আসসালামু আলাইকুম। ডিফেন্স সরকার পাওয়াতে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বহুর প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান সেনা এনটি নং 54 যে সার্কুলারটি প্রকাশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে সে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সরকার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সরকার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন সার্কুলার চলে যায়। তো কোনো বাহিনীর সার্কুলার প্রকাশ হওয়ার পর প্রথমেই আপনাদের জানা উচিত যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে, উচ্চতা কি কি প্রয়োজন হবে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু সার্কুলারটি জুম করে নিয়েছি। বিমান সেনা এনটি নং কিন্তু 54, শিক্ষা প্রশিক্ষণ এনটি নং 37 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এনটি নং 23। শিক্ষাগত যোগ্যতা আপনাদের এখানে অনেকগুলো পদ নিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে, আমি ধারাবাহিকভাবে বলে দেবো। তার আগে এই সার্কুলারটিতে কিন্তু আপনাদের শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশ বিমান সেনা 2025 সালের যে সার্কুলারটি, এই সার্কুলারটিতে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই সার্কুলারটি কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। এবং এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 09835874030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভরভাবে আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে কিন্তু এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে, এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তারপর আমি সার্কুলার বলে দেবো মাঝখানে আপনাদের আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ সার্কুলার যেটা দেওয়া আছে সেটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরেও দেওয়া আছে, তো সেটি অবশ্যই খেয়াল রাখবেন। তো চলুন সার্কুলারের পদে চলে যাই। তো সার্কুলারটির প্রথম পদটা আছে শিক্ষা প্রশিক্ষক। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বিজ্ঞান অথবা গণিত অথবা রসায়ন অথবা ব্যবস্থাপনা ইংরেজি বিষয়, এই যে চারটা সাবজেক্ট বললাম এখানে, এই চারটা সাবজেক্টের উপরে আপনাদের কিন্তু স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর থাকতে হবে। যদি এটা না থাকে, সমমানের ন্যূনতম সিজিপিএ থাকতে হবে কিন্তু 2.50, তাহলে কিন্তু আপনার শিক্ষা প্রশিক্ষক পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্ট। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা যদি বিকম থাকে অথবা যদি বিএ অথবা সমান এ ন্যূনতম সিজিপিএ কিন্তু 2.50 এটাতেও থাকতে হবে, তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর সাইবার অ্যাসিস্ট্যান্ট পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে টেকনিক্যাল। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মানে অবশ্যই এসএসসিতে আপনাকে সায়েন্স থেকে 3.50 পেলে যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু টেকনিক্যাল পদটিতে আপনি আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে নন টেকনিক্যাল। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ কিন্তু 3.50 পেলে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা নন টেকনিক্যাল পদটিতে আবেদন করতে পারবেন। মানে হচ্ছে আপনি এসএসসিতে যে কোনো শাখা, সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখা থেকে যদি আপনার জিপিএ যদি 3.50 থাকে, তাহলে কিন্তু আপনারা নন টেকনিক্যাল পদটিতে আবেদন করতে পারবেন। পঞ্চম নম্বর পদটি হচ্ছে এমটিএফ। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই যে এনটিএফ, এটার জন্য কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে বিজ্ঞান শাখায়। এখানে কিন্তু সায়েন্স থেকে আপনাকে কিন্তু জিপিএটা এখানে কম আছে, 3 পয়েন্ট পেলেই কিন্তু আপনারা এই যে পঞ্চম নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে প্রভোস্ট। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে যে কোনো শাখায় থেকে ন্যূনতম জিপিএ 3.50 পেলে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো শাখা, সায়েন্স আর্টস কমার্স যে কোনো শাখা থেকে কিন্তু প্রভোস্টে আবেদন করা যাবে যদি আপনার জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হন। তারপরের পদটি হচ্ছে চিকিৎসা সহকারী। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা চিকিৎসা সহকারী পদটিতে আবেদন করতে পারেন। অবশ্যই এখানেও সায়েন্স লাগবে, যেহেতু জীববিজ্ঞান চেয়েছে অবশ্যই আপনাকে জীববিজ্ঞান থাকতে হবে এবং আপনার জিপিএ প্রয়োজন হবে 3.50, তাহলে কিন্তু চিকিৎসা সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। তারপরের পদটা হচ্ছে আইটি সহকারী। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেলে উত্তীর্ণ হলে কিন্তু এখানেও আবেদন করা যাবে। এখানে কিন্তু সায়েন্স থেকে 3.50 পেলে কিন্তু আইটি সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলটির সর্বশেষ পদটা হচ্ছে খেলোয়াড়। এখানে কিন্তু খেলোয়াড়ের ভিতরে আবার টেকনিক্যাল আছে, নন টেকনিক্যালও আছে। খেলোয়াড় পদটিতে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসিতে যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপিএ 2.50 পেলে কিন্তু আপনারা খেলোয়াড় পদটিতে মানে টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল 2.50 পেলেই আপনারা যে কোনো শাখা সায়েন্স আর্টস কমার্স থেকে আবেদন করতে পারবেন খেলোয়াড় পদটিতে। তো এখানে কিন্তু বিদ্রোহ কিছু দেওয়া আছে যে চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে এমএটিএস হতে 4 বছর মেয়াদী এমএটিসি সম্পূর্ণকারী ব্যতীত অন্য প্রার্থীকে 2023 সালে এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ হতে কম্পিউটার এবং আইটি অভিজ্ঞ ও সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হবে।
এবং খেলোয়াড় ট্রেডের ক্ষেত্রেও যে জাতীয় পর্যায়ে যে খেলোয়াড়ের অংশগ্রহণের সনদপত্র থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, থাকে সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে নির্বাচন পরীক্ষার বিষয়সমূহ কিছু দেওয়া আছে যে আপনাদের কি কি বিষয়সমূহের উপরে পরীক্ষা হবে, যেমন শিক্ষা প্রশিক্ষণে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। সাইবার অ্যাসিস্ট্যান্টে কিন্তু আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞানে এবং স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। টেকনিক্যাল ট্রেডে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। নন টেকনিক্যালে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা হবে। এমটিএফ এ কিন্তু আপনাদের আইকিউ, ইংরেজি এবং পদার্থবিজ্ঞান ও গণিত এবং স্বাস্থ্যগত এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। প্রবোস্টে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা হবে। চিকিৎসা সহকারীতে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান এবং স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা হবে। আইটি সহকারীতে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিতে এবং স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে। এবং খেলোয়াড় মানে টেকনিক্যাল, নন টেকনিক্যালে খেলোয়াড় পদটিতে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত এবং সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত এবং শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের এই সার্কিটটিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। সেটা হচ্ছে আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পুরুষ প্রার্থী হতে হবে। প্রথমেই দেওয়া আছে জাতীয়তা এবং বয়স হতে হবে সকল ট্রেডের জন্য। এখানে তিনটা ট্রেড আছে যেটার জন্য আপনাদের আলাদা বয়স হতে হবে, এবং বাকি যে ট্রেডগুলো আছে সেক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে কিন্তু 16 থেকে 21 বছর পর্যন্ত, মানে 13 এপ্রিল 2026 তারিখ হতে, মানে যাদের জন্ম 13/4/2005 হতে 12/4/2010 তারিখের মধ্যে যাদের জন্ম তারিখটা আছে, তারাই কিন্তু আপনারা যে এই যে তিনটে নিচে দেওয়া আছে এই তিনটা বাদে যে সকল ট্রেড সমূহ আছে সেই সকল ট্রেড সমূহে আবেদন করতে পারবেন। তারপরে যে তিনটা ট্রেডগুলো আছে সেগুলো আমরা দেখি, যেমন শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট, যে দুইটা পদ আছে উপরে আপনাদের প্রথমেই দেখছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স সর্বোচ্চ 28 বছর পর্যন্ত হবে, মানে 28 বছরের মধ্যে আপনার থাকলেই বয়স আপনারা এই দুইটা পদে আবেদন করতে পারবেন। তার পরবর্তী পদটি হচ্ছে এমটিএফ ট্রেড, এটার জন্য আপনাদের বয়স 24 বছর পর্যন্ত। এখানেও জন্ম তারিখটা দেওয়া আছে, সেটি হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে 13/4/2002 হতে 12/4/2010 তারিখের মধ্যে যাদের জন্ম তারিখটা আছে তারাও কিন্তু এমটিএফ এই ট্রেডটি পদটিতে আবেদন করতে পারবেন। তার সর্বশেষ পদটা হচ্ছে চিকিৎসা সহকারী, যেখানে এমএটিসি সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কিন্তু 26 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এটি অবশ্যই খেয়াল রাখবেন, যাদের এমএটিসি সম্পূর্ণ আছে তারাই কিন্তু আপনাদের বয়স কিন্তু 26 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। এখন বৈবাহিক অবস্থা অবশ্যই সকল ট্রেডের জন্য অবিবাহিত হতে হবে, এবং শিক্ষা এবং প্রশিক্ষক সাইবার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত হলেও সমস্যা হবে না। এবং এর সেক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে সকল ট্রেডের জন্য 5 ফিট 4 ইঞ্চি, এবং শুধু প্রবোস্ট ট্রেডের জন্য 5 ফিট 8 ইঞ্চি। সে সকল ট্রেড সমূহ দেখছেন, সে সকল ট্রেড সমূহের কিন্তু সবগুলোতেই কিন্তু 5 ফিট 4 ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন। শুধু প্রবোস্ট যে ট্রেডটা আছে ওখানে কিন্তু আপনাদের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি প্রয়োজন হবে, এবং ওজনটা বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। বুকের মাপ সর্বনিম্ন 30 থেকে 32 ইঞ্চি হতে হবে, এবং চোখের দৃষ্টি 6/6 থাকতে হবে, এবং অযোগ্যতা এখানে দেওয়া আছে, আপনারা একটু এটা পড়ে নেবেন। তো চলুন সার্কুলারে এখন আবেদনের যে তারিখটা সেটি দেখে আসি আমরা সার্কুলার থেকে। তো আবেদনের সময়সীমা কিন্তু সার্কুলারে দেওয়া আছে, সেটি দেখি। সেটি হচ্ছে 28 আগস্ট হতে কিন্তু 6 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো আবেদন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভরভাবে করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছেন 093574030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভরভাবে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এইখানে হচ্ছে সার্কুলার সর্বশেষে একটু কিছু বিশেষ সুবিধা দেওয়া আছে, আপনাদের বেস্ট স্টুডেন্ট স্কেলটা দেওয়া আছে, এবং অন্যান্য যে কিছু যে সুবিধাগুলো পাবেন সেগুলো দেওয়া আছে, অবশ্যই এটি স্ক্রিনশট মেরে আপনারা পড়ে নেবেন। তো এখানে কিন্তু আরেকটু দেওয়া আছে, সেটি হচ্ছে ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি কিন্তু বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যখন প্রকাশ করা হবে অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলারে এই নিয়ে ভিডিও আসবে। যখনই প্রকাশের সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা এই সার্কুলারটি আবেদন করবেন, আমি বারবার বলে দিচ্ছি, যারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্স সার্কুলার আপনাদের অনলাইন ফি বাবদ আমাদের একটু অপারেটর চার্জ নেবে, তো সেই চার্জ প্রদান করে আপনারা কিন্তু আবেদন করে নেবেন আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।